আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের শুরু করছি সকালবেলা। সকাল থেকে শুরু করছি আরকি আমার ব্লগটা। বাজে হচ্ছে গিয়ে ৯টা। রওনা দিলাম কাজের উদ্দেশ্যে। আমার আজকে হচ্ছে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। একটা না ২টা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমি হচ্ছে কি রাতের বেলা যখন তারাবির নামাজ পড়ছিলাম তখন আমি 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 চিন্তা করছিলাম যে আল্লাহ আমি কি কাজগুলো করতে পারবো কিনা রোজা রেখে। তো আসলে সবকিছু তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমার কথাগুলো পূরণ করে দিল। আমি ২টা কাজ করলাম মাশাআল্লাহ। কাজগুলো এত সুন্দরভাবে করেছি তেমন একটা কষ্টও লাগেনি রোজা রেখে। তো যাচ্ছি হচ্ছে গিয়ে একটা কাজ হচ্ছে কি বালদুইনা। ওখানে হচ্ছে গিয়ে ৩ ঘন্টা কাজ করতে হবে। তো ও ওই এই কাজটার উদ্দেশ্যেই যাচ্ছি আজকে নাকি প্রভারে করাবে আমাকে। আর হচ্ছে কি জাহানুরের বাবা আমাকে হচ্ছে কি গাড়ি দিয়ে নামিয়ে জাহানুরের বাবারও কাজ আছে। জাহানুরের বাবাও চলে যাবে জাহানুরের বাবার কাছে। আমি যাচ্ছি আমার কাজে। তো আসার সময় হচ্ছে কি আমি বাস দিয়ে এসেছি। আসার সময় তো ওই দিনটা ছিল হচ্ছে কি ফেস্টিভ্যাল দন্নে নারী দিবস ছিল। তো নারী দিবস যেহেতু ছিল মানে বাসগুলো এত ভিড় ছিল আসার সময় খুব কষ্ট করতে হয়েছে আরকি। পরে বাসায় আসলাম। আসার পর রান্নাবান্না করলাম। করার পর শুধু ১৫ মিনিট মনে হয় আমি রেস্ট নিয়েছি। তারপর আরেকটা কাজে বিকেলবেলা ৪টার সময় ছিল অ্যাপয়েন্টমেন্ট। ৪টার সময় চলে গেলাম আরেকটা কাজে। ৪টা থেকে ৭টা পর্যন্ত ওই কাজটাও করলাম। তো আমার হচ্ছে কি ইফতারও আমি খেতে পারিনি। আমি ৭টার সময় বের হয়ে বাসের ফেরমাতার সামনে দাঁড়িয়ে আমি একটু জুস নিয়ে গিয়েছিলাম। তারপর জুসটা খেলাম আরকি। আর এটা হচ্ছে গিয়ে উম আ ইয়ার যখন রাত রাত তখন বাজে হচ্ছে গিয়ে ৮টা মেবি ৮:৩০ বাজে। জাহানুরের বাবা গিয়েছিল তুরপিনাতারাতে গিয়ে অনেকগুলো বাজার করে নিয়ে আসলো। প্রায় ৩০০ ইউরোর বাজার করলো। তো বাজারগুলো হচ্ছে গিয়ে উম আম আমাকে আমি একটা বাস পাল্টে আরেকটা বাসের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক ওই মুহূর্তে জাহানুরের বাবা কল দিয়ে বলছে, "তুমি কোথায় আছো?" তো আমি বললাম যে, "আমি ওখানে আছি।" পরে আমাকে বলছে যে, ও সে নাকি গাড়ি দিয়ে আসতেছে। পরে আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, আমি বাসে উঠবো না, গাড়িতে করেই চলে যাবো।" পরে গাড়িতে আসার পর বাসার সামনে নামিয়ে দিল। পরে আমাকে বলতেছে যে, "আমাকে একটু হেল্প করো। অনেকগুলো বাজার তুমি নিয়ে সবকিছু লিফটে উঠাতে হবে।" পরে আমি একটা বাজার করে লিফটে উঠালাম আরকি। তো এইখানে হচ্ছে গিয়ে কি আমি আপনাদের সাথে শেয়ার করি। হাঁস নিয়ে আসছে, ফ্রোজেন হাঁস। একটা হাঁসের ওজন ছিল ২ কিলো করে। তো ২ টা হাঁস নিয়ে আসছে, ৫ টা ইলিশ মাছ নিয়ে আসলো। আরও আমি ওই যে কেক পছন্দ করি, সফট কেক। এই কেকটা খুব ভালো লাগে। এই কেক নিয়ে আসছে। তারপর আ তেঁতুল আমি কিছু লিস্ট করে দিয়েছিলাম যে ঈদের বাজারগুলো যাতে করে ফেলে। এখানে আম নিয়ে আসছে, চিড়া নিয়ে আসলো। তারপর এটা হচ্ছে কি শুটকি নিয়ে আসছে আরকি। আর বাদাম নিয়ে আসছে। বাদাম নাকি অর্ধেক প্যাকেট করেই বিক্রি করেছে। এরকম খোলাই নাকি ছিল আরকি। মানে হাফ করে বিক্রি করেছে আরকি। পুরা প্যাকেট আনে নাই আরকি। আর এখানে হচ্ছে গিয়ে চাল নিয়ে আসছে। চালের প্যাকেটগুলো ২ কিলো নাকি ২ কিলো, হ্যাঁ ২ কিলো মেবি হবে। আর এখানে আমি বলেছিলাম হচ্ছে গিয়ে আ আ গুঁড়া দুধ নিয়ে আসার জন্য। সে ছোট ডিবিটা না এনে বিশাল বড় একটা ডিবি নিয়ে আসলো গুঁড়া দুধের আরকি। আর এখানে হচ্ছে কি ম্যাগি নুডলস। এই নুডলসগুলো যদিও আমি ওদেরকে খাওয়াই না। তো তারপরেও জাহানের বাবা নিয়ে আসলো এই তারপর বেল নিয়ে আসছে। এরপরে হচ্ছে গিয়ে বাংলাদেশি লেবু নিয়ে আসছে। আরও কত কিছু নিয়ে আসলো। ফুলকপি, তারপর হচ্ছে গিয়ে টমেটো, তারপর আমার যে রান্নার মসলা নিয়ে আসছে, এলাচি, দারচিনি আমি এগুলো বলে দিয়েছিলাম। খেজুর নিয়ে আসছে ২ কিলোর বক্স। এই তো বাজারগুলো মাশাআল্লাহ দেখছিলাম। তারপর নাশপাতি নিয়ে আসছে।
আর চিন্তা করছিলাম, লিস্ট লিখে দিলাম অনেক কম, আর সে নিয়ে আসলো তার চোখে যা পড়েছে সব কিছু নিয়ে আসছে। তো জয়িত্রী, জায়ফল এগুলো লিখে দিয়েছিলাম আর কি, আর চটপটির মশলা। আবার টাকি মাছ নিয়ে আসছে 2 প্যাকেট, ইলিশ মাছ নিয়ে আসছে। তো মাশাল্লাহ বাজার, ঈদের বাজার মোটামুটি করে ফেলেছে রোজার ঈদের। আর লাল শাক নিয়ে আসছিল। এই লাল শাকের কথা তো আর বলে লাভ নেই। আজকে প্রায় 2 ঘন্টা যাবত এই লাল শাক কোটা বাছা করে লাল শাক ভাজি করলাম আর কি। এই হচ্ছে গিয়ে কথা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।